আপনার ইউটিউব চ্যানেলে আপনি নতুন অবস্থায় আপনি কার্ড ইউজ করেন নাই বা আপনার আই বাটন ইউজ করেন নাই, বাট আপনি কিন্তু ভিডিও আপলোড করে ফেলেছেন। এখন দেখছেন আমার এই ভিডিওটার সাথে আমি কিভাবে আই বাটন অ্যাড করব বা কিভাবে আমি কার্ড অ্যাড করব। যদি এই সকল প্রশ্ন আপনার মাথার ভিতরে ঢুকে থাকে তাহলে আজকের ভিডিও আপনার জন্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা ওয়ার্ল্ড টিপস ইউটিউব চ্যানেল। ইউসুফ, আমি আছি সর্বক্ষণিক আপনাদের সাথে। তো চলুন আর বেশি কথা না বাড়াই, আজকের ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো ফার্স্ট অফ অল যে কথাটা, আমরা কার্ড বা আই বাটন দুটো কিন্তু একই জিনিস। আমরা অনেকে জানি না কার্ড কি বা আই বাটন কি, তো ওটাকে সেম জিনিসও বলা হয়। কার্ড বা আই বাটন দুটো একই জিনিস। এখন আপনার ইউটিউব চ্যানেলটা নতুন চ্যানেল, আপনি ফার্স্ট স্টার্টিং করে আপনি কিন্তু ভিডিও আপলোড করে ফেলছেন। এখন ভিডিও আপলোড করার পর আপনি কিন্তু বেশ কিছুদিন পরে গিয়ে বুঝতে পারছেন তাই তো আমি তো আই বাটন অ্যাড করতে পারতাম বা আমি কার্ড অ্যাড করতে পারতাম, বাট এটা কিন্তু ফার্স্টে আপনি মিসিং করে ফেলেছেন। এখন সলিউশন হচ্ছে আপলোড হওয়া ভিডিওতে কিভাবে আপনি কার্ড ইউজ করবেন বা কিভাবে আপনার আই বাটন ইউজ করবে, যেটা ভিডিও চলাকালীন সময় উপরে যে আই বাটনটা চলে আসে সেটা কিভাবে ইউজ করবেন। সেটা করলে হয় কি, আপনি যদি 2 মিনিট 3 মিনিট পরে এটা ইউজ করেন, আপনার ভিউয়ার কিন্তু ফোকাসটা ওইদিকে চলে যায় একটা ভিডিওতে, তখন কিন্তু ওইটার পরে ক্লিক করে আপনার ওই ভিডিওটা দেখার জন্য সে আপনার ওই ভিডিওতে চলে যাবে। তো চলুন বেশি না কথা বলে ল্যাপটপ স্ক্রিনে চলে যায়। ল্যাপটপ স্ক্রিন এবং ফোন দুটোই সেম জিনিস আমি দেখাবো কিভাবে আপনি আপলোড ভিডিওতে আই বাটন ইউজ করবেন। তো লেটস গো। ফায়ারফক্সে যাই। আমি অলরেডি ইউটিউব দেখছিলাম, তো এখানে আসলাম। এখন আমি আমার অন্য একটা চ্যানেলে ঢুকছি। আমি এখান থেকে আমার ইউটিউব স্টুডিও, আপনারা দেখতে পাচ্ছেন, ইউটিউব স্টুডিওতে ক্লিক করি। চলে আসছে আমার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ডটা। এখানে আসার পরে আমি এখানে যে আমার এইখানে আসলে আমি ফার্স্ট অফ অল যখন আমি ভিডিওটা আপলোড করব, তো তার জন্য আমি ক্রিয়েটে ক্লিক করি, আপলোড ভিডিও। আমি ফার্স্টে এখানে ক্লিক করলাম। সিম্পলি আমি যে কোনো একটা ভিডিও এখান থেকে শর্টকাট আপলোড করে দেখাই যে আমি একটা ভিডিও আপলোড করেছি। এই যে ভিডিওটা চলে আসছে, আমি সিম্পলি ওটা লিখে ডিসক্রিপশন দিলাম, বাকি কোনো কিছু ফেল না করে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি নেক্সটে ক্লিক করলাম। এই যে দেখুন এইখানে যে অপশনটা আছে যে অ্যাড কার্ডস, এই অ্যাড কার্ডসে কিন্তু আমরা অ্যাড করতে পারবো। এই যে আমি এখানে যদি অ্যাডে ক্লিক করি, আমার এইখানে যে আরও ভিডিও থাকবে সেই ভিডিওগুলো চলে আসবে। আর এই যে আমি ভিডিও র্যান্ডমলি আমার 1 মিনিট পরে একটা ভিডিও আপলোড করবো। এক্সাম্পল আপনারা ট্রাই করবেন 2 মিনিট পরে আপলোড করার জন্য, কার্ড ইউজ করার জন্য। আমি প্লাস আইকনে ক্লিক করে আমি এটাকে ইউজ করলাম। এই যে 2 মিনিট পরে কিন্তু এটা এই যে উপরে চলে আসবে, এই যে এইটা লেখা চলে আসবে। যদি তারটা সামনে যাই, চাইলে আরেকটা ইউজ করতে চাই, আমি এখানে আরও একটা কার্ড ইউজ করতে পারবো। চাইলে প্লে লিস্ট ইউজ করতে পারবো, চ্যানেল ইউজ করতে পারবো, যে কোনোভাবে। তো এটা দেওয়ার পরে আমি এখানে সেভ করে দিব। এই সেভ অপশনে ক্লিক করব। এই সেভ, আমার কার্ডটা কিন্তু সেভ হয়ে গেছে। আমি নেক্সটে ক্লিক করে চলে আসলাম এখানে। এই যে নো ফাউন্ড, এখানে পাবলিশ করতে পারবো। তো খুব শর্টকাটে দেখলেন কিভাবে কার্ড ইউজ করতে হয়। নেক্সটে আরও যে 2টো অপশন আছে সেই 2টো অপশনে আপনাদের সামনে হাজির হব, কিভাবে ইন্ড স্ক্রিন ইউজ করতে হয় এইগুলো নিয়ে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, আপনারা দেখলেন কিভাবে ইউটিউবে আপলোড ভিডিওতে আই বাটন ইউজ করবেন। যে ভিডিও অলরেডি আপনি আপলোড করে ফেলেছেন সেই ভিডিওতে কিভাবে আই বাটন ইউজ করবেন সেটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখানো গেলে, এবং ফোন এবং ল্যাপটপ কম্পিউটার দুটোটা সেম প্রসেস। আমি কিভাবে গুগল থেকে যাবেন, গুগল থেকে কিভাবে আপনি ডেস্কটপ মোড অন করে দিয়ে করবেন সেটা কিন্তু অলরেডি আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। তো আপনাদের যদি আমার ভিডিওটা দেখে কোনো প্রকার উপকার আসে, যদি কোনো প্রকার ভালো লাগে বা কোনো প্রকার হেল্প হয়, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই কমেন্টে জানাবেন নেক্সটে কী রিলেটেড ভিডিও দেখতে যাচ্ছেন, কোন টপিকে ভিডিও দেখতে যাচ্ছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। আর লাস্ট একটাই কথা, আপনারা সদা সর্বদাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় বাংলা অল টিপস চ্যানেলের পক্ষে থাকুন। ধন্যবাদ।